আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আবার আইসা পড়লাম। আজকে কি রান্না করতেছি তাই থাকতেছে। এখান দিয়ে চিকেনগুলা ভাইজা নিতেছি। আসলে বিরিয়ানির ভিতরে চিকেন হালকা করে ভাইজা নিলেই ভালো লাগে। এটা আমার থেকে এভাবে রান্না করতে ভালো লাগে। এখান দিয়ে মসলাগুলো কষায় নিতেছি। মসলার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ, বাদাম বাটা, টক দই, গুঁড়া দুধ এবং বিরিয়ানির মসলাটা দিয়া নেই। সুন্দর করে কষায় যে চালগুলো দিয়া নিছি। কয়েকটা আবার কাঁচামরিচও দিয়া দিছি। সবজি রান্না করবো। আসলে আলুগুলা তো আগেই ভাইজা নিছি। এখান দিয়ে অনেক পদের সবজি দিয়ে শুটকি রান্না করবো। পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে নিছি। এখান থেকে পেঁয়াজগুলা ভাইজা নিতেছি। যে এই সবজিগুলা রান্না করবো। এখান থেকে বিরিয়ানিটাও হয়ে গেছে। বিরিয়ানিটাও নামাই নিলাম। এখান থেকে সবজির জন্য মশলাও কষায় নিমু। হয়তো হলুদ, মরিচ এগুলা দিয়া নিচ্ছি। শুটকিও দিয়া নিলাম। এখান থেকে আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আজকের বিরিয়ানিটা এমন ভালোই হইছে, মজাই হইছে। আবার গতকালকে আমি ভাতের চাইল আর মসুর ডাল ভিজায় রাখছি চাপটির লেগা। এখান দিয়ে ব্লেন্ডার করে নিতেছি চাপটির জন্য। আসলে না ব্লেন্ডার বেশি হয়ে গেছে। এই যে সবুজ কালারের ভিতরে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন এগুলা ব্লেন্ডার করে নিছি। আসলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতার এটার একটা গ্রানি আয়। আবার এখান দিয়ে শুটকির ভর্তার লেগা পেঁয়াজ টাইলা নিতেছি। আসলে শুটকির ভর্তা ছাড়া তো চাপটি অসম্পূর্ণই। কার কার শুটকির ভর্তা দিয়ে চাপটি পছন্দ কমেন্ট করে জানাইবেন। আসসালামু আলাইকুম।